নমস্কার বন্ধুরা, আবার এসে গেছি আজকে 6 সেপ্টেম্বর। আর আমি কিন্তু অলরেডি সব লেভেলস গুলো মার্ক করে নিয়েছি। আর মার্কেট দেখছেন আজকে ওপেন হয়েছে, গ্যাপ আপ ওপেন হয়েছে। ওকে, মার্কেট তো ওপেন হয়ে গেল। এখানে 5 মিনিটের চার্ট এটা খোলা, মানে খোলা আছে, ওপেন করা আছে। তো দেখি আজকে মার্কেটে কি ভিউ থাকে। ওকে, আমি এইগুলো আপনারা দেখছেন, আমি কয়েকদিন ধরে আমি আমার লাইভ ট্রেডিং দেখাচ্ছি। আর এইগুলো এইগুলো মার্ক গুলো আমি ইন্ডিকেটর গুলো একবার অফ করে দিই। এই মার্ক গুলো যে দেখছেন, মানে প্রাইস অ্যাকশন করে আমি যেগুলো সাপোর্ট রেজিস্ট্যান্স লেভেল বানিয়ে রেখেছি, একবার দেখেন কালকে কি হয়েছিল এখান থেকে। একদম এখান থেকে আজকে খালি এই এই লেভেলটা আজকে বানিয়েছি, বাকি কিন্তু আগে থেকে লেভেল গুলো ছিল। ওকে, মার্কেট দেখেন একদম এখান থেকে আবার রিটার্ন হয়েছে, রিটার্ন হয়ে কিন্তু আবার এখান অব্দি এসে গেছে। এখান অব্দি এসেছিল কালকে মার্কেট। কালকে মার্কেট ওপেন হয়েছিল মোটামুটি এই জায়গাতে। এই জায়গাতে কালকে মার্কেট ওপেন হয়েছিল, এই লেভেলে এসেছে, এসে কিন্তু ডাইরেক্ট একদম এখান অব্দি গেছে, গিয়ে আবার নিচে আসছে। ওকে, তো আজকেও দেখি আজকে কি হয়। মেবি এখন আমার মানে ভিউটা আছে মার্কেট ওপর নিচে দিকে আসবে, এখান থেকে হয়তো এখান অব্দি আসার চেষ্টা করবে, মার্কেট এখান অব্দি আসার চেষ্টা করবে। ওকে, এখান অব্দি আসে এই জায়গাটাকে ফুলফিল করবে, ফুলফিল করে হয়তো তারপরে কিছু আমরা ট্রেড পাবো, বা এখান থেকে উপরেও যেতে পারে দেখি। আমার কিন্তু মোটামুটি আমার যেটা অ্যানালাইস, এই অ্যানালাইস হিসাবে কিন্তু এখান অব্দি আসতে লাগে। বাট বলা যায় না কখন কি হয়ে যায়। তো একটা কথাই আছে যে প্রাইসকে নিয়ে চলো, প্রাইস যেটা বলছে সেটা, প্রাইস এন্ড চার্ট যেটা বলছে সেটাকে ফলো করে চলো। এটাকে আমি এখন বর্তমান 1 মিনিট টাইম ফ্রেমে নিয়ে আসি, আর ইন্ডিকেটর গুলো আমি একবার অন করে দিই। ঠিক আছে, দেখেন ইন্ডিকেটর মানে কি, ইন্ডিকেটর বেসিস আপনি ট্রেড তো করতে পারবেন না প্রথম কথা। ওকে, কিন্তু প্রাইস অ্যাকশন জানাটা দরকার, প্রাইস অ্যাকশনের সাথে যদি ইন্ডিকেটরটাকে মিলিয়ে ট্রেড করেন তাহলে কিন্তু আপনি অ্যাকুরেসিটা ভালোই আসবে। তো আমি এখানে ইন্দামানি গুলো একবার করে নেই। ওকে, 24,650 কল অ্যান্ড 24,750 কল, 750 পুট, এই দুটাকে আমি এখানে নিয়ে এসেছি। আমার লাগছে এটা কিন্তু নিচে দিকে আসবে, তো এই দেখছেন এটা কল, এটা পুট। ওকে, পুটে কি করছে, আমি স্টপ লসের জন্য আমি মিলিয়ে নিই 1,000 কোয়ান্টিটি, স্টপ লসের জন্য মিলিয়ে নিয়েছি। এখানেও করে দিই। এগুলো আগে থেকে মানে আমি সেট করে রেখে দিই, ঠিক আছে, যাতে আমি কুইক স্ক্যালপিং করতে পারি। তো এখন আমার লাগছে যে ফুডটা এখানে অব্দি তো মোটামুটি আসবে, 339 অব্দি আসবে। তো ফুডে একটা ট্রেড নেওয়া যায়। আর এখানে মেইন তো হলো স্টপ লস, স্টপ লসটা কি করে এখানে 42, মানে আমার যে স্টপ লসটা হিট হয় তো মোটামুটি আমার এখানে 20,000 টাকা আমার লস হয়ে যাবে। ওকে, তাই আমি এখানে ট্রেডটা নিচ্ছি না। ওপর নিচে আসুক, নিচে আসলে হয়তো আমি এখানে ট্রেডটা প্লেস করতে পারবো। তো মোটামুটি 500 কোয়ান্টিটিতে আমি এন্ট্রি করছি এখানে। ওকে, পুটে আমি 500 কোয়ান্টিটি এন্ট্রি করলাম, পুটে 500 কোয়ান্টিটিতে এন্ট্রি করে নিয়েছি। স্টপ লসটা আমি মোটামুটি এই জায়গাতে লাগিয়ে দিই। অল্প নিচে আসলে আমি এখানে কি করব, আমি এখানে আবার অ্যাড করে দেবো 500 কোয়ান্টিটি, মানে অ্যাভারেজ করে চলবো। ওকে, একটু নিচে আসুক। এখন কিন্তু এখানে যদি আমার লস হয়, আমার 10,000 রুপিসই লস হবে, বেশির থেকে বেশি। বাট চান্সেস আছে, এখান থেকে পুটটা উপরে ওঠার চান্সেসটা আছে। দেখি কি করা যায়। অল্প নিচে আসলে, এখানে অব্দি আসলে মোটামুটি এই জায়গাতে আসলে আমি অ্যাভারেজ করে নেবো ট্রেডটাকে 1,000 কোয়ান্টিটিতে। আমি প্রফিট করি বা লস করি যেটাই করি, কিন্তু আপনাদের এই ভিডিওগুলো থেকে মানে আমি যেই হিসাবে ট্রেড গুলো করি এই ভিডিও থেকে কিন্তু আপনারা বহুত কিছু শিখতে পারবেন। ঠিক আছে, তো আমার প্রফিট লসও দেখার দরকার নেই, আমি কি হিসাবে দেখছি জিনিসটাকে। ওকে, এই জিনিসগুলো শিখার চেষ্টা করুন, মানে শিখলে কিন্তু আপনারা নিজস্ব মানে নিজেও আপনি পেরে যাবেন। দেখছেন এখন প্রফিটে এসে গেছি, এখন মোটামুটি 2,000 টাকা, 2,100 টাকা প্রফিটে চলছি।
3,000, 3,000 টাকা হয়ে গেছিল। 3.5, 4.5 যাবে। যাবে এটা এখান থেকে। এই ফুটটা দেখছেন, এখান থেকে যদি নিচের দিকে আসে একদম স্পিডে, কিন্তু সেটা চলে যাবে একদম। 4,500 টাকা মোটামুটি প্রফিট দেখাচ্ছিল। এখানে অব্দি তো এটা টার্গেট থাকতে হয়, এই জায়গা অব্দি। ওকে, এই জায়গা অব্দি দেখি কি হয়। 3,000 টাকা আবার এই কলটা যদি একদম মানে নিচে দিকে স্পিডে এসে যায় না, তাহলে কিন্তু আমার এখানে প্রফিট হয়ে যাবে। যদি মার্কেট যদি এবার সাইড ওয়েজ হয়ে যায় তাহলে কিন্তু সমস্যা, তাহলে লস খেয়ে যাবো। তো নিচে আসছে কেন নিয়ে, এখানে আমার পারমানেন্ট কন্ট্রি করতে হবে। লসও দেখাবে, প্রফিটও দেখাবে, এগুলা সব মোহমায়া। ঠিক আছে, জাস্ট আপনি আপনার নিজস্ব যেটা সেট আপ থাকবে সেই সেট আপে আপনি বিলিভ করতে হবে। বিলিভ করলে কিন্তু নিশ্চয়ই এখান থেকে টাকা রোজগার করতে পারবেন। মানে বিলিভ হতে হয়, বিলিভ থাকতে হবে। নিজের যে সেট আপ মানে যে জিনিসটাকে আপনারা এত কষ্ট করে শিখেছেন, তাই না, ওই জিনিসটার উপরে বিলিভ রাখতে হবে। বিলিভ, বিশ্বাস থাকলেই কিন্তু মানে এখান থেকে টাকা আর্ন করতে পারবেন, না হলে করতে পারবেন না। একদম সিম্পল কথা। কলটা এখন উপর দিকে যাচ্ছে এই জায়গাতে। মার্কেটটা দেখি তো একবার। আচ্ছা, এই জায়গাতে মার্কেটটা সাপোর্ট নিচ্ছে, হ্যাঁ। তাই এই সুবিধাটা দেখাচ্ছে এই জায়গাতে। এই ট্রেন্ড লাইন যদি ব্রেক করে উপরে উঠে যায় না, তাহলে কিন্তু মার্কেট উপরে উঠে যাবে, তাহলে সমস্যা হয়ে যাবে আবার। আমার কিন্তু এখানে 4,500 টাকা মতন প্রফিট চলে গেছিল একদম। চলো এখানে অ্যাভারেজ করে নিয়েছি, অ্যাভারেজ করে নিলাম। দেখি এখন কি হয়। স্টপ লস হিট করবে এটা, বাচ্চা তো স্টপ লস হিট করবে। দেখি। এটা এই এরকম ক্যান্ডেল এটার জন্য হতে পারে যে আমাদের স্টপ লস খাওয়ার জন্য এসেছে এটা। ঠিক আছে, স্টপ লস খাওয়ার জন্য কোনো কোনো সময় কি করে ক্যান্ডেল গুলো আসে, তারপরে দেখবেন স্টপ লসটা খেয়ে তারপরে আবার মার্কেট উপরে চলে যায়। না, এটা নিচে আসবে না, স্টপ লস খাবে, এটাকে আমি কাট করে দিই। কাট করে দিলাম। ঠিক আছে, কেন কি বেশি লস করেও লাভ নেই, কেন কি এখানে দেখতে পাচ্ছেন কলের যেটা চার্ট, এটা কিন্তু এখান থেকে আপ ট্রেন্ড যাচ্ছে, আপ ট্রেন্ডে যাচ্ছে। ওকে, তো এটা অবশ্যই এটা নিচের দিকে এসে যাবে, যদি কলটা যদি আপ ট্রেন্ড কন্টিনিউ করে দেয় নিচের দিকে আসবে। এখানে দেখছেন এখানে কি হয়েছে, এখানে না কি সুন্দর ডাউন ট্রেন্ডে যাচ্ছিল। ঠিক আছে, স্পট চার্ট ডাউন ট্রেন্ডে যাচ্ছিল, তাই আমি এখানে পুটের ট্রেড নিয়েছিলাম। আর কিন্তু পুটে আমার মোটামুটি 4,500 টাকা প্রফিট দেখাচ্ছিল। ওকে, বাট আমার টার্গেট সেটা ছিল না, আমার টার্গেট ছিল মোটামুটি এই জায়গাটা আমার টার্গেট ছিল। ওকে, এখানে যদি আসতো যদি, তো আমি বাই করেছিলাম, এখানে কোথাও বাই করেছিলাম আমি। হুম, এখানে যদি আসতো তো মোটামুটি আমার ওই 30-40 হাজার টাকা প্রফিট হয়ে যেত। বাট কিছু না। এই দেখছেন, যদি আমি এখান থেকে যদি আমি কাট করে না দিতাম, যদি কাট করে না দিতাম, তাহলে কিন্তু আমার স্টপ লসটা হিট করতে বড় একটা লস হয়ে যেত, বড় লস। বুঝতে পারলেন? তো সবসময় একটা কথা মনে রাখবেন যে আপনি কোথায় মানে এক্সিট করতে হবে সেটাও কিন্তু বহুত বেশি দরকার। ওকে, আপনার লাগছে যে আপনার ট্রেড মানে রং হয়েছে, এক্সিট করে নিন। এক্সিট করে নিন, দেখবেন আবার তো ট্রেড পাবেনই, তাই না? আচ্ছা, এরকম ভাবে কি করলো এটা, এই জায়গাতে ফিল আপ করলো, এখন এখান থেকেও নিচে আসতে পারে। বুঝলেন?
এখন পুট উপরে যেতে পারে। ওকে, এখন আমি পুটে আবার এন্ট্রি করব। আর এই জায়গাটা থাকবে আমার স্টপ লস। এই জায়গাটা থাকবে স্টপ লস। এবার কিন্তু ওভারঅল আমি প্রফিটে এসে গেছিলাম। এখন প্রফিটে চলছি বর্তমান। এই যে এই কলটা যদি ট্রেন্ড লাইনটা ব্রেক করে দেয় তাহলে কিন্তু এটা আরামসে উপর দিকে চলে যাবে, একদম সুন্দর উপরে মুভমেন্ট করে নেবে। বাট দেখি কি হয়। না, এখান থেকে আবার সাপোর্ট দিচ্ছে। এই জায়গা থেকে আবার সাপোর্ট দিচ্ছে। এই সাপোর্টটা ব্রেক করতে লাগছিল, যদি সাপোর্টটা ব্রেক করতো তাহলে কিন্তু সুন্দর, সাপোর্ট ব্রেক করলে সুন্দর ট্রেড আমার এখানে পুটের মধ্যে হয়ে যাবে। আমি চাই যাতে আমার সাপোর্টটা ব্রেক করুক। সাপোর্ট এখন ব্রেক করেছে, এই ইন্ডিকেটর গুলো নিচে আসুক। মোটামুটি 1500 টাকা প্রফিট চলছে। পুট এখানে আটকে আছে এই জায়গায়, পুটটা না এই জায়গাতে আটকে আছে, এই জায়গাটাতে। এটা ব্রেক করলে তারপরে তো আর কোথাও মানে দাঁড়ানোর কথাই নেই, একদম এখানে। বুঝতে পারলেন? একদম একটা স্পাইক আসবে। দেখি, 1500 টাকা লসে ছিলাম, সেখান থেকে এখন 300 টাকার মতন প্রফিটে, মানে কষ্ট কষ্টে চলছি। 300 900 আসুক। এই আইটাও কিন্তু দেখেন নিচের দিকে আসছে চারটা। মানে যেটা আমি প্রথম বলেছিলাম যে আমার যেটা মানে পয়েন্ট অফ ভিউ, আমার পয়েন্ট অফ ভিউ যে এখান থেকে মার্কেটটা এখানে এই ট্রেন্ড লাইন তো টাচ করতে হয়, বাট করছে না। আবার এটা নিচের দিকে আসছে। এখান থেকে বারবার সাপোর্ট নিচ্ছে পুট, এই জায়গা থেকে বারবার সাপোর্ট নিচ্ছে। ওকে, তো সেটা ভালো কথা। এইটা এই জায়গাতে বারবার সাপোর্ট দিচ্ছে, তার মানে এই জায়গাতে পুট বায়ার আছে, পুট বায়ার এই জায়গাতে আছে, এখানে কোথাও পুট বায়ার আছে। ওকে, বাট যদি পুট বায়ারটা বেশি হয়ে যায়, মানে বেশি যদি পুট বায়ার এসে যায় তাহলে কিন্তু পুটটা আরামসে সুন্দর চলে যাবে। এখানে অ্যাভারেজ করে নিলাম ট্রেডটাকে। স্টপ লসটা একটু উপরে উঠিয়ে দিই, তো লস হলেও যাতে আমার বেশি লস না। স্টপ লস হিট করে নিই। আচ্ছা, স্পট চার্ট দেখেন উপর দিকেই চলছে। কলটা যদি এই জায়গাতে সাপোর্ট নিয়ে নেয়, দেখছেন এখান থেকে একবার নিচে এসেছে, এখন যদি এখান থেকে সাপোর্ট নিয়ে নিচে আসে তাহলে এটা কি হবে, একটা পাওয়ারফুল ব্রেকআউট এসে যাবে কলে, মানে ব্রেকডাউন এসে যাবে কলে। বুঝতে পারলেন? তেইশশো টাকা প্রফিটে চলছি, 3500। চলো আগে বুক করে নিই, 4000 টাকা বুক করে নিই। স্পাইক, এই যে স্পাইক গুলো যে আসে না, এগুলো কিন্তু মেরে ফেলে। তো বর্তমান আমার দেখিয়ে দিই একবার। বর্তমান কিন্তু আমি 2800 টাকা প্রফিটে আছি। ওকে, বর্তমান 2800 টাকা প্রফিটে। ভিউটা রাইট থেকে। হুম, খালি এই প্রিমিয়াম গুলো না, প্রিমিয়াম গুলো ভালো মতো চলে না। একদম সঠিক ভিউ নিয়ে নেই, প্রিমিয়াম গুলো ভালো মতো চলে না।
এই চারটাকে অল্প একটু পরিষ্কার করি। এই জায়গা থেকে মার্কেট এইভাবে চলছে, রাইট? বারবার যদি এই জিনিসটাকে যদি মার্কেট রেসপেক্ট করে, বারবার এই জিনিসটাকে, এই ট্রেন্ড লাইনটাকে, যেটা আমি ট্রেন্ড লাইন, এটা আমি ব্লু কালার করে দিই একবার, তাহলে বুঝতে পারবেন। হ্যাঁ, এই ব্লু কালারের ট্রেন্ড লাইনটাকে যদি মার্কেট বারবার রেসপেক্ট করে, তার মানে এটা বুঝবেন যে মার্কেট এখান থেকে নামার চেষ্টা করছে না। এখান থেকে বারবার কি হচ্ছে, এখান থেকে বারবার বাইং আসছে, বাইং এসে এসে মার্কেটটাকে বারবার উপর দিকে নিয়ে চলছে। আর যদি এটাকে ব্রেক ডাউন করে দেয়, ঠিক আছে, এটাকে যদি ব্রেক ডাউন করে দেয়, তার মানে এখানে সেলারটা, এখানে সেলার, ঠিক আছে, সরি, এখানে বায়ার উইক হয়ে গেছে, কমজোর হয়ে গেছে, ঠিক আছে, শক্তিশালী না, বায়ার শক্তিশালী না এই জায়গাতে, সেলার শক্তিশালী। তাই কি করবে, এটাকে ভেঙে নিচে এসে যাবে। বুঝতে পারলেন? এইভাবে মার্কেটে সেলার আর বায়ারের মানে যেটা মাইন্ডসেট, সেটাকে বুঝতে হয়। যেদিন সেটা বুঝতে পারবেন, সেদিন কিন্তু আপনারা আরামসে এখান থেকে মানে, কেন কি, বায়ার আর সেলার এই দুটা জিনিসই কি করছে, মার্কেটটাকে চালাচ্ছে। বুঝতে পারলেন? এই দুটো জিনিসই মার্কেটকে চালাচ্ছে, আর কেউ না। দেখছেন এখান থেকে ব্রেকআউট হচ্ছে সুন্দর, বাট এই জিনিসটাকে ব্রেকআউট করেনি, এই জিনিসটাকে ব্রেকআউট করেনি, তাই আমি এখনো ফুটের ট্রেড আমি নেব না। এখানে যদি ব্রেকআউটটা এসে যেত, ওই জায়গা থেকে ব্রেকআউট যদি এসে যেত, তাহলে আমি ফুটের ট্রেড নিয়ে নিতাম। মার্কেটটা কিছুক্ষণ যাওয়ার পর বুঝতে পারা যায় যে কি মার্কেটে কি চলছে, বুঝলেন? এখন যদি আমি কয়েকটা ক্যান্ডেলকে মিলিয়ে যদি একটা প্রাইস অ্যাকশন বানাই, ওকে, এটা একটা, আর যদি কয়েকটা ক্যান্ডেলকে মিলিয়ে বানাই আমি প্রাইস অ্যাকশন, তাহলে কিন্তু এইটা একটা দেখতে পারবেন। এই জায়গায় দেখেন, দেখছেন, এই জায়গা থেকেও এই একটা পয়েন্টে রেজিস্ট্যান্স, এই একটা পয়েন্ট রেজিস্ট্যান্স, এই একটা পয়েন্টে এখন নিচে এই ব্রেকআউট করছে, এখন পুট ভাবতে পারে। এই দেখছেন, পুটো এটাকে ব্রেকআউট করে দিয়েছে, নিচে এসে গেছে। তো দেখি, ব্রেকআউট করলে তো এখানে অব্দি 336, 336 মোটামুটি, ওই আর 500 কোয়ান্টিটিতে করলে 30-40 হাজার টাকা তো আরামসে এসে যাবে। একটা রিস্ক নিয়ে দেখতে পাচ্ছি, এই জায়গাতে কোথাও স্টপ লস লাগিয়ে, তাই না? চলো, নিলাম, একটা রিস্ক নিলাম, এই জায়গাতে স্টপ লসটা লাগিয়ে দিই। ওকে, 500 কোয়ান্টিটির স্টপ লস একটা লাগিয়ে দিলাম এই জায়গাতে। যদি সাইড ওয়েজ হয়ে যায় তাহলে তো কিছু বলার নেই, যদি সাইড ওয়েজ হয়ে যায়, যদি একটা স্পিডে ভেঙে দেয়, দেখছেন 5,200 ভাঙতে লাগে স্পিডে, ভেঙে কিন্তু আমার জ্যাকপট লেগে যাবে আজকে। দেখছেন এইখান থেকে বারবার এই, না, এই মার্কেট না, আমি প্রতিদিন বলি একটা কথাই, মার্কেট আর টাকা দিতে চায় না, বহুত কষ্ট করতে হবে। 5,000 দিচ্ছিল, এখানে নিয়ে দিলাম, এখানে আমি বুকটা করে নিতে লাগছিল। দেখছেন, আবার মার্কেট কি করছে, এটার ভিতরে চলে যাচ্ছে, বারবার এটার ভিতরে, কি সুন্দর আপনি দেখেন, এটার ভিতরে চলে গেছে মার্কেট। কোথায় 2800 টাকা প্রফিটে ছিলাম, 700 টাকা প্রফিটে এসে গেছে। এটা এখন ব্রেকআউট করবে, করলাম এন্ট্রি, এই লেভেলটাকে ব্রেকআউট করে দে, শান্তি পাবো আমি। কি মার্কেট এই লেভেলটাকে ব্রেকআউট করছে না, শক্তি নেই, পুট বায়ার্স এর শক্তি নেই, পুট বায়ার্স এর কনফিডেন্স লেভেলটা কম হয়ে যাচ্ছে। এখানে দেখো, কল সেলার কিন্তু সুন্দর, কলটাকে নিচে নিয়ে আসছে, ওকে, পুট বায়ারের শক্তি নেই শরীরে। কিছুক্ষণ অপেক্ষা করি, দেখি, তবে লস হলে হয়ে যাবে।
প্রফিট হলে কিন্তু একদম নেক টু নেক এই লাইনটাতে, আমি যে লাইনটা বানিয়েছি এই লাইনটাতেই আছে মার্কেট। দেখছেন এখানে স্পট চার্টটা দেখেন, এই জায়গাতে আটকে আছে। আসুন এখান থেকে একটা বড় ক্যান্ডেল বনুক, উঠ একদম দৌড়বে। এখানে না, এই জায়গাটা, এই জায়গাটা মানে ব্রেক করুক, এই জায়গাটাকে, এই লেভেলটাকে ব্রেক করুক। ব্রেক করছে, করুক করুক। সুন্দর একটা ব্রেকআউট চাই তাতে, ফুটে সুন্দর একটা ব্রেকআউট চাই। তাহলে আজকের ট্রেডটা আমার এখানেই শেষ হয়ে যাবে, আর আমি সারাটা দিন স্ট্রাগল করতে লাগবে না অ্যাটলিস্ট। একটা স্টপ লস লাগিয়ে দিই, নাহলে চট করে মার্কেট একটা স্পাইক মেরে দেবে। ঠিক আছে না, স্টপ লসটা লাগানোটা দরকার। মার্কেট কিন্তু উল্টো পাল্টা একটা স্পাইক পাত করে মেরে দেবে, আর আমার স্টপ লস না থাকলে ওই 5,000 টাকা লসের জায়গায় আমার এখানে মোটামুটি 15-20 হাজার টাকা লস হয়ে যাবে। ঠিক আছে না, স্টপ লসটা লাগিয়ে দিই। যখন বুক করবো তখন স্টপ লসটা চট চট করে কেটে বুক করে নেবো, আমি কোনো কথা নেই। দেখছেন, চলো এখানে আরেকটা বাই করে নিয়ে অ্যাভারেজ করে নিলাম, আরেকটা স্টপ লস, ট্রেডটাকে অ্যাভারেজ করে নিলাম। এইভাবে ট্রেড অ্যাভারেজ করলে মানে ভালো। মানে যতটুকু আপনার ক্ষমতা, ওই হিসাবে ডাইরেক্ট আপনি ট্রেডে এন্ট্রি নেবেন না, অল্প অল্প করে এন্ট্রি নিন। দিয়ে দেবে ট্রেডটা অ্যাভারেজ হবে, লস হলেও আপনার কম লস হবে। বুঝতে পারলেন? আর সবসময় স্টপ লসটাকে উপর দিকে ট্রেল করবেন নাকি নিচে দিকে। নিচে দিকে কোনো ট্রেল করবেন না, উপরে ট্রেল করবেন সবসময়। আমি এখানে ট্রেল করছি, উপরে ট্রেল করছি মোটামুটি। না, দেয় না, দেয় না, ফিট দেয় না, নাচাচ্ছে খালি। এটা ক্লিয়ার একটা, এই কলটা ক্লিয়ার একটা নিচের দিকে যদি একটা স্পাইক দিয়ে দেয় না, আমার এখানে ভালো একটা প্রফিট এসে যাবে। বেশি প্রফিট লাগে না, 20,000 টাকা মতন প্রফিট হলেও হয়ে যাবে আমার এখানে। সে কথা না। কোথায় আমি 20,000 টাকা চেয়েছিলাম, আমাকে 8,000 টাকা লস দিয়ে চলে গেল। কি হবে মার্কেটে, কি হবে? চাই কিছু, পাই কিছু। আবার এন্ট্রি নিয়ে নিলাম। কেন কি লাগছে তো এটাই ব্রেক করবে, কেন কি যা আমার অ্যানালাইজ বলছে এটাই ব্রেক করবে। ওকে, বাট কখন ব্রেক করবে সেটাই সবচেয়ে বড় কথা।
15,000 টাকা লস। আচ্ছা, তো আমার হিসাবে আজকের জন্য আমি ট্রেডটা এখানেই শেষ করি ভাবছি। বাট একদিক দিয়ে এটাও ভাবছি যে না, মানে মার্কেটটাকে দেখতে নিই, এটা চলছে উপরে না, এটা এদিক থেকে আর চলছে 25। এটা একটা ট্রেন্ডে তো চলছে মার্কেট, এটা নিচেই আসছে বারবার। 57। এটা একদম ছোট্ট স্টপ লস রেখে একটা ট্রেড নিয়েছি কলে, এখানে স্টপ লস থাকবে 4,000 টাকার মতো আমার একটা স্টপ লস। ওকে, দেখি তো। ওভারঅল তো মার্কেট কলের এখানে আমাদেরকে এমনি এমনি এইভাবে দেখাচ্ছে যে আপ ট্রেন্ডে আছি। আপ ট্রেন্ডে গেলে এখান থেকে যদি রিজেকশন, এখান থেকে যদি এই জিনিসটাকে রিজেক্ট করে, ঠিক আছে, এটাকে রিজেক্ট করে যদি উপরে চলে যায়, তাহলে কিন্তু এই জায়গাতে আমি আমার লসটাকে আমি রিকভার করে নিতে পারবো। এত টাইম কিন্তু এটাই হচ্ছিল, এখান থেকে বারবার উপরে যাচ্ছিল, এখান থেকে বারবার উপরে যাচ্ছিল, এখন জানি না, এখন আমি ট্রেড নিয়েছি তো, এখন হয়তো নিচে আসবে আমার স্টপ লসটাকে খাওয়ার জন্য। হ্যাঁ, এই জায়গাতে আসতে পারে। না, স্টপ লসটাকে খেয়েছে, দেখলে, স্টপ লসটা খেয়ে এখন উপরে চলছে। যে করি, নিতে হবে এন্ট্রি, না হলে বড় ট্রেড হাতছাড়া হয়ে যাবে না যদি এন্ট্রি না নেই। ফুট এখানে আবার সাপোর্ট নিয়ে নিল এই জায়গাতে, যদি একদম সুন্দরভাবে ব্রেক করছিল, করতো ডাইরেক্ট সুন্দরভাবে ব্রেক করে দিত, নিচে এসে যেত না। এই জিনিসগুলোকে পরিষ্কার করি, এই জিনিসগুলোকে, এটা এখান থেকে মানে এই প্রিমিয়ামটা যদি মোটামুটি এই জায়গাতে আসে, ঠিক আছে, আমি প্রিমিয়ামটাকে অল্প স্টাডি করি যতক্ষণ নাকি আমার স্টপ লসটা খায়। অ্যাকচুয়ালি এই ট্রেন্ড লাইনের যেটা রেজিস্ট্যান্স, এই রেজিস্ট্যান্সটা কিন্তু এটা, বুঝতে পারলে, একবার এখানে এসেছে, তারপরে এখানে এসেছে, আর রেজিস্ট্যান্স এটা, আর ট্রেন্ড লাইনের যেটা এক্সটেন্ড করেছে এই জায়গাতে করেছে, মানে মোটামুটি এই জায়গাতে আসতে পারে এটা। ওকে, আর একটু নিচে হবে স্টপ লস, তাহলে এই জায়গাতে হবে স্টপ লসটা 56, এখান অব্দি আসতে পারে এই ক্যান্ডেলটা। আর যদি যায়, তাহলে কিন্তু এখান থেকে মোটামুটি এই জায়গাতে যেতে পারে। তো এটা কত, 307, 307 অব্দি যেতে হবে। ওকে, তো ওই হিসাবে আমি কি করতে হবে, ওই হিসাবে আমি স্টপ লসটাকে তো রেখে দিলাম এই জায়গাতে, তো 307 অব্দি আমি ওয়েট করি। কেন কি, দুইবার তো এই জায়গাতে কি করেছে, একবার এখানে এসেছে, এখানে এসেছে, ওকে, তারপরে আবার এখানে আসলো, এখানে অব্দি গেল, এখন এখানে অব্দি এসেছে, তো এখান থেকে এখানে অব্দি যাওয়ার চান্সেসটা 80% আছে।
ওকে, মানে অ্যাজ পার প্রাইস অ্যাকশন, অ্যাজ পার প্রাইস অ্যাকশন, ঠিক আছে। তো সেই অ্যাজ পার প্রাইস অ্যাকশনই দেখছি আমি। এটা কি করছে, এটা দেখেন, পুট কি করছে, পুট বারবার এই যাদের সাপোর্ট মানে রেজিস্ট্যান্স নিয়ে নিচে দিকে আসছে। ওকে, তো পুট যদি একবার এখান থেকে ভেঙে নিচে এসে যায়, ওকে, আর এই স্পট চার্ট দেখেন, স্পট চার্ট দিয়ে এখান থেকে উপর দিকে চলে যায়, তাহলে তো আমার প্রফিট হয়ে যাবে এখানে। দেখবেন এটা এক্সটেন্ড লাইন বানিয়েছিলাম, এই এক্সটেন্ড লাইনটা বানিয়েছিলাম, তার একদম কাছে এসে আবার উপর দিকে কি গুলো স্পাইক মারবে, কিছু না। এই এক্সটেন্ড লাইন ক্রস করলে কিন্তু আমার এই, আমার যেটা এটা স্টপ লস, স্টপ লসটা কিন্তু হিট করে দেবে যদি এক্সটেন্ড লাইনটাকে ক্রস করে এসে যায়। যদি এক্সটেন্ড লাইন যতক্ষণ অব্দি ক্রস না করে ততক্ষণ অব্দি কিন্তু আমি সেফে আছি। যাই এখানে প্রফিট লস যাই দেখায় কিছু না সেটা, আমি কিন্তু সেফে আছি। ওকে, এটা গ্যাপ আপ ওপেন হয়েছে, ওপেন হয়ে আবার রেড ক্যান্ডেল চলে যাবে। যতক্ষণ অব্দি এক্সটেন্ড লাইনটাকে ক্রস না করে ততক্ষণ তুমি সেফে আছি, আমি সেফ প্লে করতে পারবো। আর যখন এই ইন্ডিকেটরটা দেখছেন, যেটা এটা কি ইন্ডিকেটর আমি বলছি, ভিউ অ্যাপ। ওকে, তখন যদি এটা ভিউ অ্যাপের নিচে মানে উপরে থাকে, উপরে চলে যায়, তাহলে আরো এই ট্রেডটাতে আমার কনফিডেন্স লেভেল আরো বেড়ে যাবে। আর সাথে সাথে আমি কি করবো, এই যেটা মানে স্টপ লস, স্টপ লসটাকে উপর দিকে ট্রেল করে দেবো। ঠিক আছে, মোটামুটি কষ্ট টু কষ্ট তো নিয়ে এসে যাবো, এই জায়গাতে ট্রেল করে দেবো। তো দেখতে থাকেন, আপনারা দেখতে থাকবেন, তাহলে জিনিসগুলো বুঝতে পারবেন। আমার ভুল, আমার মানে শুদ্ধ ডিসিশন, ভুল ডিসিশন, এই ডিসিশন গুলো থেকে আপনাদের নিজের যেটা মানে শেখার কন্টেন্ট, ঠিক আছে, শিখতে পারবেন বহুত কিছু। সেই জন্য আমি বলি, আমি লস করি বা প্রফিট করি, সেটা দেখেন, আমার লস আমার প্রফিট না আপনি ঘরে নিয়ে যাবেন না কিছু হবে। ওকে, বাট আমার এই জিনিসগুলো দেখে, আমার ডিসিশন গুলো দেখে আপনারা কিছু শিখতে পারবেন। ওকে, ভুল ডিসিশন যদি নেই, সেটা দেখে আপনি একটা জিনিস শিখতে পারবেন যে এই জিনিসটা করতে নেই, এই জিনিসটা করতে নেই ট্রেডিং এ। আর যেটা রাইট ডিসিশন নেই, তা থেকে আপনি এটা শিখতে পারবেন যে হ্যাঁ এই জিনিসটা করতে হয়। বুঝতে পারলেন, মানে আমি এক্সপেরিমেন্ট করছি, ধরেন আমি এক্সপেরিমেন্ট করছি, আপনারা দেখছেন, দেখে দেখে আপনারা শিখছেন। ওকে, এই জায়গাতে বারবার কিন্তু একটা রেজিস্ট্যান্স নিচ্ছে মার্কেট, এই জিনিসটাকে ব্রেক করবে, ব্রেক করে কিন্তু সুন্দর এখান অব্দি মার্কেটের একটা মানে কি বলবো মুভ, 309, 309 অব্দি আসলে তো বাপরে, এখানে 40,000 টাকার মতন আমার প্রফিট হয়ে যাবে। এখানে 40,000 হলে আমি মোটামুটি আমি ওই আর 25,000 টাকার মতন আমি উল্টা লস রিকভার করে 25,000 টাকার মতন প্রফিটে থাকবো। ঠিক আছে, মানে এত চাই না, হোক এখান থেকে উপরে যাক, আমি এটাই আশা করছি। বারবার এই এক্সটেন্ড লাইন, এটা আমার এক্সটেন্ড লাইন, ঠিক আছে, আমি যেটা বানিয়েছিলাম দেখেন এখান থেকে কিন্তু মার্কেট আবার উপরে উঠে গেছে। মানে কি, আপনি যদি একদম প্রপার প্রাইস অ্যাকশনটা জানেন, ঠিক আছে, প্রপার প্রাইস অ্যাকশন যদি আপনি জানেন, তাহলে কিন্তু আপনার যেটা স্টপ লস থাকে না, স্টপ লসটা একদম সঠিক জায়গাতে আপনি লাগাতে পারবেন। বুঝতে পারলেন, মানুষ মানে সবাই বলে যে স্টপ লস একটা ক্যান্ডেলের নিচে, যে ক্যান্ডেল আমরা এন্ট্রি করছি তার আগের ক্যান্ডেলের হাই লো, এই হিসাবে স্টপ লস হয় না। স্টপ লস থাকে লজিক্যাল, লজিক্যাল স্টপ লস থাকে। ঠিক আছে, যে স্টপ লস এর লজিক থাকবে সেটাতে কিন্তু আপনি প্রফিট করতে পারবেন, আপনার স্টপ লসটা চট করে মানে খেয়ে নেবে না। আর যদিও খেয়ে নেয়, তাহলে ভাববেন যে হ্যাঁ আপনি ঠিক জায়গাতে স্টপ লস লাগিয়েছেন, খেয়ে নিয়েছে, বেশি লস থেকে বাঁচিয়েছে আপনাকে। তো বর্তমানে এই ট্রেডে আমি মোটামুটি 7,000 টাকা, 7,500 টাকার মতন লসে ছিলাম, সেটা ফুললি রিকভার হয়ে এখন 1,200 টাকা প্রফিট এসেছে। তার মানে এই ট্রেডটা আমাকে এখন কিন্তু কিন্তু প্রফিট দিচ্ছে। ওকে, প্রফিট দিচ্ছে, জাস্ট স্ট্রাগল করছে, বেশি করে প্রফিটটা দেওয়াতে স্ট্রাগল করছে। কিছু না, ওয়েট করতে হবে। এই তো 3,000 টাকা হয়ে গেল, মোটামুটি আমি এই ট্রেডে 10,000 টাকার মতন প্রফিটে আছি এই ট্রেডটাতে। কি আগে 7,000 টাকা লস হয়েছিল, তাই এনে 3500 টাকা 3300 টাকা দেখাচ্ছে। 4,000 গিয়েছিল, 5,000-এর কাছাকাছি গিয়েছিল। থাকি, এটাতে ওয়েট করেই থাকবো আমি এখন, যতক্ষণ অব্দি আমার টার্গেট আছে ততক্ষণ ওয়েট করবো। খুব বেশি উপরে চলে গেলে কি করবো আমি, স্টপ লসটাকে ট্রেল করে দেবো।
এখনো করতে পারি, এখানে স্টপ লসটা আনতে পারি। কেন কি এখন আহ এক্সটেন্ড লাইন এইটা 64-এ আছে এক্সটেন্ড লাইনটা। এটা একটু বড় করে দিই। এখন এক্সটেন্ড লাইনটা এই ক্যান্ডেলের এই জায়গাতে আছে মোটামুটি 64-এ, আর আমার স্টপ লস আছে 60-তে। আর একটু উপরে করতে পারি, 61-ও আমি আমার স্টপ লসটা লাগিয়ে রাখতে পারি। মানে 56-এ প্রথম ছিল স্টপ লস, এখন 61-এ আছে। ঠিক আছে, এখানে আমি ট্রেল করে নিলাম। তো মোটামুটি আমার এখানে 2500 টাকা আমার আরো বেঁচে গেল। যদি আমার স্টপ লস হিট হয় তো 2500 টাকা তোমার বেঁচে যাবে, বুঝতে পারছেন? এখানে আমার মেবি কস্ট টু কস্টে আমার এখানে শেষ হয়েছে 8,000, মানে এখানে আমি এখন মোটামুটি 1,000 টাকার লস খেয়েছি। মার্কেটটা কি করছে একবার সেটা দেখে নিই। মার্কেট এখানে সাইডওয়েজ মোমেন্টামে আছে, এখন এখানে ট্রেড করাটা ঠিক হবে না। সাইডওয়েজ মোমেন্টামে আছে, দেখতে পাচ্ছেন? এবার দেখিয়ে দিই, একটা জোন বানিয়ে দেখিয়ে দিই। এখান থেকে এখানে, এটা কি জোন? এটা সাইডওয়েজ জোন। ওকে, সাইডওয়েজ জোনে মার্কেট ঘুরছে। এইখানে কোনো ধরনের ট্রেড করে আমার লাভ হবে না, যেখানেই যাবো। তাই আমি এখানে কি করলাম, সব দিকে ওদিকে আমি লস খেলাম, কলেও লস খেলাম, পুটেও লস খেলাম। পুটটাকে সেল করি। সরি, পুট সেল করে দিলাম। ওকে, আর এই জায়গাতে স্টপ লসটা রেখে দেই। পুটটা সেল করি। পুট সেল করলে হয়তো এখন আমি কিছু প্রফিটে এসে যাব। ওকে, কেন কি মার্কেট দেখছেন গ্যাপ আপ ওপেন হয়েছে, ওপেন হয়ে কিন্তু উপর দিকেই চলছে। এইভাবে না, এটা যদি ডাবল বটম, যদি ট্রেন্ড মানে ডাবল বটম প্যাটার্ন যদি বানাচ্ছে, তাহলে কিন্তু আমার স্টপ লসটাকে হিট করবে এটা। স্টপ লস হিট করে দেবে।
ডাবল বটম বানাচ্ছে না, কলটা সেল করি। হম, কল সেল করলে এখানে আমার এখন লাভ হবে। এই কল অলরেডি চলে। যে 8,000 টাকা লস ছিল ওই জায়গাতে, এখান থেকে আমি 5,000 টাকা লসে এসেছি। মানে এখানে এখন প্রফিট চলছে আমার। ওকে। এখানে 8,000 টাকা লসটা পুরো টোটালি কিন্তু আমার রিকভার হয়ে গেল, রিকভার হয়েও প্রফিটে আছে। আসুক এইবার যদি এখানে ভালো মানে আসে, এখানে 175 অব্দি আসাটা তো দরকার। এটা 177, 75 সাপোর্ট না নিয়ে উঠে বেরোয় গেল। তোমার লস রিকভার করে 1,200 টাকা প্রফিটে এসেছি। লস পুরো রিকভার হয়ে গেছে এখানে। 8,000 টাকার লস ছিল, এটা ফুললি রিকভার। 5,000 টাকা প্রফিটে এসেছি। 7,000, 13,000। তাহলে এটা বুক করে নিয়ে আগে 13,000টা বুক করলাম। ওকে, দেখতেই পেরেছেন এখানে আমার কি ছিল, হেজিং পজিশন গুলোকেও বুক করে নিয়ে আগে। এগুলো হেজিং পজিশন ছিল। ওকে, হেজিং পজিশন ছিল। এটাতে আমার মোটামুটি 8,000 টাকা লস ছিল, সেটা পুরো রিকভার করে আমি 12,000 টাকা প্রফিটে এসে গেছি। তো এখন আমি বর্তমান 9,000 টাকা লসে আছি। তো আমি 9,000 টাকা লসে আছি। ওকে, কোথায় আমি 29,000 টাকা লসে ছিলাম, 29 থেকে 9-এ এসেছি। তো এখানে আবার এন্ট্রি নিতে পারা যায়। অল্প দেখি, দেখে নেই। এখানে 62, এখানে এন্ট্রি নিয়ে নিলাম আরেকবার। দেখি কি হয়। 12, 13,000, 14,000। এখানে অব্দি আসলে মানে 16, 17,
মানে স্ক্যাল্পিং করলে এই জিনিসটা ভালো। ঠিক আছে, আপনি বড় বড় লস গুলোকেও না আপনি রিকভার করে নিতে পারবেন, বুঝতে পারলেন, স্ক্যাল্পিং করলে। তো এখন মোটামুটি আমি আবার কত টাকা লসে আসলাম, 4,000, মানে 5,000 টাকা লসে আসলাম। এখানে আমি 18,000 টাকা প্রফিট করে নিয়েছি এই ট্রেডটাতে। 18,000 টাকা প্রফিট, এইগুলো আমার, এই যেটা দেখছেন না, এটা কিন্তু আমার হেজিং, হেজিং এর জন্য আমি দিয়েছি। এটাও হেজিং এ পেয়েছি। এটা 4,200 টাকাটা হেজিং এ আমার গেল, আর 1,700 টাকার আমি হেজিং এ পেয়েছি। তো এইভাবে এইভাবে চলছে। তো এই জায়গাতে আমি একটা নিতে পারতাম। এখানে অব্দি আসুক, ঠিক আছে, তাহলে একটা ট্রেড পেয়ে যাও, সুন্দর একটা ট্রেড পাবো। গেয়ে যাচ্ছি, এটার হিসাবে কিন্তু এটা একটা ট্রেন্ড লাইন। ওকে, এখানে অব্দি আসলে একটা সুন্দর ট্রেড পাবো। তাহলে এখানে সেল করলাম। ওকে, এখন 10,000 টাকা লস। 18,000 টাকা ছিল, সেটা কিন্তু আমার 9,000 টাকা এখানে লস খেয়ে গেলাম। এটা দেখছেন, 4,200 টাকা ছিল, আমি হেজিং এর জন্য বাই করেছিলাম, তাই এখানে আমি প্রফিট হয়েছিল, তাই এখানে কোন দিকে আমার কমে গেছে। দেখছেন, একদম গিয়ে স্টপ লস খেয়ে তারপরে আসলে নিচে, যে বলি। মার্কেটে শুধু ট্র্যাপ, মার্কেটে শুধু ট্র্যাপ, ট্র্যাপ চলে। আপনাকে দেখাবে একটা, করবে আরেকটা।
এটা পরিষ্কার করে নিই একবার চার্টগুলোকে। এটাকে তো পরিষ্কার করতে পারবো না, এটাকে পরিষ্কার করলে সব লেভেলস গুলো মুছে যাবে। এখানে রাখি টপ লসটা। লসটা করে রাখি। একদম ছোট্ট স্টপ লস। দেখছেন আস্তে আস্তে নিয়ে আসছি। দেখছেন আস্তে আস্তে নিয়ে এসে এসে লস কিন্তু মোটামুটি রিকভার। এখন বর্তমান 3,000 টাকা লসে আছি, লস মোটামুটি রিকভার হয়ে গেছে। ওকে। আস্তে আস্তে কিভাবে আমি ট্রেল করে করে এই জায়গাতে আমি লস গুলোকে নিয়ে এসেছিলাম দেখলেন। তো এখন কিছু সময় আমি ট্রেড করব না, এখন কিছু সময় ওয়েট করি। ওকে। অল্প রাখলে কিন্তু আমার লস পুরো রিকভার হয়ে যেত। দেখছেন আমি বললাম না, আমি সকালবেলা বলেছিলাম, ঠিক আছে, যখন মার্কেট খুলেছিল তখনই বললাম যে এই যে এই যে মার্কেটে না এখানে অব্দি আসার চেষ্টা করছে এই জায়গাতে, ঠিক আছে, এই জায়গাতে মার্কেটটা আসার চেষ্টা করছে, বাট এই জায়গাতে না টাইম বহুত খেয়ে ফেলেছে মার্কেট, এই জায়গাতে টাইম বহুত খেয়ে ফেলেছে। টাইম খেয়েছে, মানুষের টাকা খেয়েছে। আমারও দেখছেন যে আমারও লস হয়েছিল। লসের সাথে সাথে আমি কি করলাম, এখানে লস হলো, লস প্রফিট হয়েছিল, প্রফিট থেকে আবার লস, লস থেকে এখন বর্তমানে আমি একদম কষ্ট কষ্টে এসে গেছি। ওকে। তো ওই 3,000 টাকা লস কিছুই না এটা। কোথায় ছিলাম আমি, এখানে 30,000 টাকা লস, সেখান থেকে 3,000 এসেছি, তো বহুত বড় কথা সেটা। এখন কিছুক্ষণ ট্রেড নেব না, আবার ট্রেড পেলে আপনাদেরকে বলবো, ঠিক আছে। আর যদি আপনারা এখনো আমার এই চ্যানেলটাকে যদি সাবস্ক্রাইব করেননি, দেন সাবস্ক্রাইবটা করে নিন এরকমই ভিডিও পাওয়ার জন্য। ওকে। তো ওয়েট করি এখন। তো এখন বাজে 10টা 16। ওকে। আমি স্ট্রাইক প্রাইসটাকে একবার চেঞ্জ করে নিই। ও আউট অফ দ্য মানিতে যাই। ওকে। মোটামুটি এই জায়গাতে যাই। না, চেঞ্জ করবো না, থাক। মার্কেটটা তো নিচে দিকেই আসছে, চেঞ্জ করলেই ভালো হবে, কিন্তু সেলিং করো। ওকে। তারপর চেঞ্জ করে নিই, এইটা করে নিই। এটা করে মোটামুটি এই জায়গাতে 1,000 কোয়ান্টিটি সেল করে দেবো। এই জায়গাতে 1,000 কোয়ান্টিটি সেল করলাম। আর স্টপ লসটা রাখি এই জায়গাতে। এখানে এই layer, এখন এখানে 4,000 টাকা লস দেখাচ্ছে। দেখি এটা যদি এখানে অব্দি আসে, মোটামুটি এই জায়গা অব্দি যদি আসে, তাহলে কিন্তু আমি এটাকে এক্সিট করে নেবো পজিশনটাকে। এটাও একদম এক্সটেন্ড লাইনের কাছাকাছি আছে। এক্সটেন্ড লাইনকে ব্রেক করলে এটা কিন্তু সুন্দর আমাকে একটা প্রফিট দিয়ে দেবে। দেখি।
স্টপ লস হিট করলে করলো, 42 তে স্টপ লস আছে। আউট অফ দ্য মানি কেন নিয়েছি, কেন কি এখানে প্রিমিয়াম ডিকে আমি কি করবো, প্রিমিয়াম ডিকেটা আমাকে হেল্প করবে। ওকে, প্রিমিয়াম ডিকেটাও হেল্প করবে, মানে এই ট্রেডে বাঁচিয়ে রাখার জন্য বা আমাকে এই ট্রেডে প্রফিট দেওয়ার জন্য। তো সেটার জন্যই আউট অফ দ্য মানিটা নিয়েছি। আউট অফ দ্য মানি যখন আপনারা বাই করবেন সেক্ষেত্রে তখন কিন্তু আউট অফ দ্য মানি নেবেন না, নিলে কিন্তু কেস খেয়ে যাবেন। এই ক্যান্ডেলটা শেষ হতে আরো 50 সেকেন্ড আছে। এটা যদি রেডে এখানে শেষ হয়ে যায় তারপরে আশা করি যে এখান থেকে আরেকটা রেড ক্যান্ডেল, বড় একটা রেড ক্যান্ডেল বনবে, আমি এখানেও প্রফিটে এসে যাবো। পনেরো সেকেন্ড আছে ক্যান্ডেলটা শেষ হতে। 10 সেকেন্ড। 9, 7, 6, 5, 4, 3, 2, 1, শেষ। এই ক্যান্ডেলটা দেখি, এই ক্যান্ডেলটা যদি এরকম বড় রেড ক্যান্ডেল বনে তাহলে তো আমার এখানে যা আমার লস আছে পুরোটাই আমার রিকভার হয়ে যাবে। এখানেও দেখছেন এখানে সুন্দর একটা ডাউন ট্রেন্ডে আসছে মার্কেট, তাহলে আমার স্টপ লসটা খেয়ে তারপর ডাউনে না আসলেই হলো। আমি এখানে স্টপ লসটা লাগিয়ে রেখেছি 42-তে। আরে यार, খেয়ে দিল, স্টপ লস খেয়ে ফেললো। এদিকে পুরো মার্কেটটা একদম এখানে দিয়ে যাচ্ছে আবার। আস্তে 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 করে নিয়ে আসবো আর কি।
আমার 30,000 টাকা লস চলছিল, কিন্তু 17,000 টাকাতে আসলাম। 17, 16, 19। এখন দেখতে পাচ্ছেন আমার এখানে লস চলছে, 21-22 হাজার টাকা লস চলছে। টোটাল 28,000 টাকা লস। 28,000 থেকে 25,000 লসে এসেছি। 27।
28,000 টাকা লস ছিল, এখান থেকে 22,000 লসে আসলাম এখন। মানে রিকভার হচ্ছে অল্প অল্প করে। 21, 20, 19,000। এটা একদম নিচে এসে গেলে তাহলে ভালো, এখানে আমার মানে লস পুরো রিকভার হয়ে প্রফিটে আসবে কিন্তু। 17,000, 18,000 লসে দেখতে পারবেন, এই তো 17,000, 18,000 লসে আছি এখন বর্তমান। 16,000-এ এসে গেছি। আগে একবার এসেছিলাম 16,000-এ। এটা এবার দেখি কত দূর আসে এটা। 14, 15-তে আসলাম, 13-তে আসলাম, 9। এখন বর্তমান 9, 11,000 টাকা লস চলছে। এই তো যদি এখান থেকে যদি ডাউনে আসে তাহলে কিন্তু ভালো একটা ট্রেড হয়ে যাবে আমার এটা। আশা তো রাখছি এই জায়গা অব্দি আসবে, অ্যাটলিস্ট এই জায়গা অব্দি তো আসবে, 31 অব্দি তো আসবে। 31 অব্দি আসলেও যথেষ্ট। আবার ঘুরে উপর দিকে যাচ্ছে। এক মিনিটে করছি। 1 মিনিট চার্ট আমাকে কি বলছে? হুম। এখন যেটা আমি ট্রেডটা মানে চলছে আমার, এটা যদি আমার স্টপ লস হিটও করে তাহলেও কিন্তু আমি ওই 28,000 টাকা লসে ছিলাম, 28,000 টাকা লসেই থাকবো আমি। ঠিক আছে। আর যদি এটা আমি প্রফিটে পাই তাহলে আমি একটা ভালো প্রফিটে এসে যাব। স্টপ লস এই জায়গাতে রেখে দিয়েছি, থাকুক। 62, 61-এ মার্কেট চলছে, আমার 66-এ আমার স্টপ লসটা আছে। মার্কেটটা এইভাবে আপ ট্রেন্ডে যাচ্ছে, ছোট্ট একটা মোমেন্টামে আপ ট্রেন্ডে যাচ্ছে, এটাকে ব্রেক করলে গিয়ে আবার নিচে আসবে। না হলে তো নিচে আসতে পারবে না, কিন্তু ব্রেক করলো। পুটটা দেখি 1 মিনিটে কি করছে। পুটটা তো উঠার চেষ্টা করছে এই জায়গা থেকে, পুটটা ওঠার চেষ্টা করছে। উঠুক, আমি তো চাই পুট উঠুক। পুটটা উঠলে গিয়ে আমার এই জায়গাতে, আমি চাই এই যে এক ঝটকাতে এই জায়গাতে অব্দি আসুক। এই জায়গা অব্দি, এই জায়গা অব্দি এক ঝটকাতে 31-এ আসুক, বুক করে নেব। 66, এখন স্টপ লসটাকে 63-তে নিয়ে আসি। ওকে, এখন আমার 28,000 টাকা লসও হবে না। এখন আমি প্রফিটেই থাকবো। ঠিক আছে। আগে আমার প্রফিট ছিল, লস ছিল, মোটামুটি 28,000 টাকা লস ছিল। এখন যদি আমার স্টপ লসটা হিটও করে তো 28,000 টাকা লসে থাকবো না, তাতে কম লসে থাকবো। তো আলটিমেটলি আমার এটা এটা প্রফিটই থাকবে।
এখন আমার এটাতে কোনো ধরনের ভয় নেই। ওকে, এই জায়গাতে রাখি 64। ফিফটি ফোর, 55 এখানেই চলছে। পুটের চারটা দেখেন, পুটের চারটা কিন্তু বর্তমান যা দেখছি আমি, এটা কিন্তু বর্তমান সুন্দর একটা আপ ট্রেন্ডে চলছে, বুঝতে পারলেন? আপ ট্রেন্ডে চলছে। 54 থেকে 52 তে এসেছে, 51। এখন আমার লসটাও কমে কমে 12,000 এসেছে। আমি কি করি, স্টপ লসটাকে আর একটু ট্রেল করে এখানে অব্দি নিয়ে আসি, এখানে অব্দি নিয়ে এসে যাই 57। তেরো 14,000 টাকা লসে আছি। লস 13 টাকা চলছে এখন। 11 12 হাজার চলছে লস। সেটাই আসলে এখান থেকে এটাকে, এই লেভেলটাকে ব্রেক করলে এটা রাস্তা খালি পেয়ে যাবে। এই লেভেলটাকে ব্রেক করে আমি স্টপ লসটা এখানে নিয়ে আসি 55-এ। এখন আমার এটা ফুল কনফিডেন্স থাকবে, স্টপ লস হিট করলে করো, কোনো কথা নেই, কোনো কথা নেই। অ্যাটলিস্ট এই ট্রেডটা আমি যেটা, এই সিঙ্গেল ট্রেড যেটা নিয়েছি সেটাতে প্রফিটও তো থাকবে, তাই না? দেখি 28, কই আমার 28,000 টাকা এখানে লস ছিল, সেখান থেকে আমি এখন বর্তমান যাতে হিটও করে মোটামুটি 18,000 টাকা লস থাকবে, মানে এই ট্রেডে আমার মোটামুটি 10,000 টাকা তো প্রফিট হয়েছে। তো তাই আমি এখন কি করবো, এটা তো একদম ফুল কনফিডেন্সে আছি। এটা যদি নিচে দিকে আসে, পুরো একদম ব্রেক করে যদি নিচে দিকে আসে তো প্রফিট হয়ে যাবে পুরো, পুরো লস রিকভার হবে, নাহলে পুরো লস রিকভার হয়ে প্রফিটে আসবে। এই দেখেন 10,000 টাকা লসে আছে এখন বর্তমান। মার্কেট 47-এ চলছে।
এটার নিচে আসো, এই লাইনের যদি নিচে এসে যায় স্টপ লসটাকে আরো টেল করে দেবো আমি নিচের দিকে। চলো, স্টপ লস এটা হিট করলো। তো মোটামুটি আমি কত, 16,000 টাকা লসে আছি। কই 28,000 টাকা লসে ছিলাম, আর 16,000 টাকা লসে আছি। তো আমি এই ট্রেডে মোটামুটি আমি 12,000 টাকা, এই ট্রেডটাতে 12,000 টাকা প্রফিট করে নিয়েছি। আবার একটা একদম রাইট এন্ট্রি দেখে ট্রেডটা নিতে হবে। এই ভিউ অ্যাপের কাছাকাছি আসলে একটা ট্রেড পাবো। এখন যদি আমি ট্রেডে এন্ট্রি করি তো আমার মোটামুটি 10,000 টাকার আমার স্টপ লস দিতে হবে। তো তাই আমি এন্ট্রি করছি না। আসুক, অল্প কাছে আসুক, তাহলে আমি ছোট 2-3 হাজার 5,000 টাকার স্টপ লস দিয়ে তখন আমি ট্রেডটা নিই। এখন ট্রেডটা নিতে পারা যায়। চলো, ট্রেডটা নিয়ে নিয়েছি। কাজ করলাম। এখন বর্তমানে 11,000 টাকা লসে আছি। আবার এখানে অব্দি আসলে তারপরে গিয়ে ট্রেডটা নেবো এই জায়গাতে আসলে। কেন কি এখানে দেখতেই পারছেন, এই ক্যান্ডেলটা উপর দিকেই আছে।
মোটামুটি আজকে আমার এখানে 10-11 হাজার টাকা লস হয়েছে। তো গাইজ আজকের জন্য এখানেই আমি সমাপ্ত করলাম আমার ট্রেডিংটা। ঠিক আছে, আজকে লসই বুক করি, আর বেশি ট্রেড করবো না, অলরেডি বহুত ট্রেড হয়ে গেছে। ঠিক আছে, আরো 5,000 টাকার মতন আমি এখানে ব্রোকারেজ চার্জেস এগুলো সব মিলে কাটবে। তো হয়ে গেল আজকের ট্রেড এখানেই। তো যদি ভিডিওটা ভালো লেগেছে আর কিছু শিখতে পেরেছেন, তাহলে কিন্তু লাইক শেয়ার কমেন্ট করবেন, এন্ড আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবার দেখা হচ্ছে সোমবারে।